এই যে গরম, এত গরম পড়তেছে, এর কারণ কি? আমরা কম বেশি কেউ জানি কেউ জানি না। এর কারণ আমরা হাদিস থেকে 3টা কারণ বের করেছি। 3টা কারণ বের করেছে হাদিস থেকে, যে এত গরম পড়ার কারণ কি, বৃষ্টি না হওয়ার কারণ কি। বৃষ্টির জন্যে, গরমের জন্যে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই না? আহারে, এই মসজিদে সালাত আদায় করতে আসে না অনেকেই, বলে এই মসজিদে ইয়াসি নেই। কি বলে? এই মসজিদে ইয়াসি নেই, তাই এই মসজিদে সালাত আদায় করতে আসে না। ওই মসজিদে ইয়াসি আছে, তাই ওখানে যায় গরমের জন্যে। আসলে মুসলমান বুঝছে না যে মুসলমান গরমটা কেন হচ্ছে, কেন দিচ্ছে, বৃষ্টি কেন বন্ধ হয়ে গিয়েছে। এগুলো তো আপনার আমার পাপের কারণেই হচ্ছে। আপনি আমি সর্ব অবস্থায় আল্লাহকে ভুলে থেকেছি, আল্লাহকে চিনি না আমরা, আল্লাহকে ডাকতে জানি না আমরা, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এত গরম দিচ্ছেন আর বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। 3টি কারণ হাদিস থেকে পাইলাম। সে 1 নম্বর হচ্ছে জাহান্নামের 2টি শ্বাসের একটি শ্বাস হচ্ছে গরমের এই যে আবহাওয়া। জাহান্নামের 2টি শ্বাস। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলছেন যে আল্লাহ আমার এক প্রান্ত, জাহান্নাম বলছেন, অভিযোগ করে বলছেন, হাদিসে এইভাবে করে আসে, অভিযোগ করছেন জাহান্নাম এক প্রান্তকে আরেক প্রান্ত খেয়ে ফেলেছে। জাহান্নাম বলছে, মানে এত গরম, এত তীব্রতা, ওই গরমের তীব্র। এই আপনারা শুনেছেন এর আগে যে মানুষ অনুযায়ী, পাপ অনুযায়ী মানুষদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, শুনেছি না? কারোর বেশি কারোর কম এভাবে করে দেওয়া হবে না। যে পাশগুলো ঠান্ডা ছিল, একটু মনে করেন শীতল ছিল, সে পাশগুলোও মনে করেন এত গরম এক পাশের যে ওগুলো খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। বুঝেন, তখন অভিযোগ করে বলছে জাহান্নাম যে আল্লাহ আমার এক পাশ আর এক পাশকে, এক প্রান্ত আর এক প্রান্তকে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন 2টা নিঃশ্বাসের, একটা নিঃশ্বাস গরমের সময় আর একটা নিঃশ্বাস শীতের সময়। নিঃশ্বাস আমাদের কয়টা? 2টা। নিঃশ্বাস কয়টা? একটা হচ্ছে আমরা গ্রহণ করি, একটা নেই, আর একটা কি ছাড়ি। জাহান্নামের নিঃশ্বাস 2টার অনুমতি দিলেন। একটা নেয়, যখন সে নিঃশ্বাসটা নেয় সমস্ত গরমের এই যে তীব্রতা সব কিছু উঠিয়ে নেয়, তখন এই যে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ে। আর যখন ওই ছেড়ে দেয় জাহান্নাম, শ্বাস যখন ছেড়ে দেয়, তখন এই যে জাহান্নামের যে আগুন, আমরা শুনেছি জাহান্নামের আগুনের যে তাপ, উত্তাপ, যে গরম, এই গরম হাওয়াটা, এই হাওয়াটাই আমরা সহ্য করতে পারছি না আজকে। আল্লাহু আকবার। আজকে আমরা সহ্য করতে পারছি না। মুসলমান একবারে ভাবছে না যে জাহান্নামের এই যে তীব্র গরমের যে একটা হাওয়া, স্রেফ শুধুমাত্র একটা শ্বাস, নিঃশ্বাস, এই নিঃশ্বাস ছাড়ছে, তাই আমরা সহ্য করতে পারছি না। আহারে কি গরম! গরমের জন্যে এই যে ঈদের আগের যে জুম্মা গেল, এই জুম্মায় আমি এখানে খুতবা দিতে দিতে ফ্যান অফ ছিল, খুতবা দিতে দিতে গায়ে ফোট বেরিয়ে গেছে, এত গরম। বলুন তো দেখি জাহান্নামের ওই গরমটা কেমন হতে পারে? ভেবেছি আমরা কখনো? কখনো ভাবার চিন্তাই করি না, আমরা ভাবার চিন্তাই করি না যে জাহান্নামের ওই আগুনে কিভাবে পুড়বো, কিভাবে থাকবো আমরা ওই জাহান্নামের গরম। প্রিয় উপস্থিতি, 1 নম্বরে তাহলে কি দেখলাম? যে জাহান্নামের 2টি শ্বাসের একটি শ্বাস হচ্ছে কি? একটি শ্বাস হলো এই গরমের তীব্রতা। গরমের এই যে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যখন সবাই মিলে পড়বে তখন কি বলবে? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর যখন একাকী পড়বে তখন কি বলবে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একাকী পড়বে যখন কি বলবে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর যখন সবাই মিলে পড়বে তখন কি বলবে? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের এই আগুন থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 3 বার যে বান্দি বলে, 3 বারই জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, আমার থেকে দূরে সরিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে হাদিসের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বান্দি পড়ে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়ি সবাই, আল্লাহুম্মা
আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের ওই আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের ওই শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। এভাবে করে যখন ও বলতে থাকে 7 বার, যেই বান্দি বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি ওই বান্দিকে আমার থেকে দূরে সরিয়ে রাখো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জাহান্নামের যে দোয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এত গরম কেন? 1 নম্বর কারণ আমরা বুঝলাম, সেটা হচ্ছে জাহান্নামের শ্বাস। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে একানিষ্ঠ চিত্তে ঈমান এবং আমলের সহিত দোয়া না করতে জানা। দোয়া এমন একটি জিনিস, আজ না হয় কাল না হয় পশু, ওটা কবুল হবেই হবে। দোয়া এমন একটি জিনিস, দোয়া তো করি ইমাম সাহেব, দোয়া তো কবুল হয় না, তাই না? আপনি বুঝবেন যে এমন একটা দোয়া আপনি এখন করছেন, সালাফগণ বলছেন, রে ভাই সালাফগণ বলছেন, এখন এমন একটা দোয়া আপনি করছেন, ওই দোয়াটা আপনি এখন পান নাই, কিছুদিন পরে বা কিছু সময় পরে, কিছু বছর পরে আপনি দেখতে পাবেন, বুঝবেন যে দোয়াটা আমি করেছিলাম আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? ওর মাধ্যমে আল্লাহ আমার জন্য কোনো কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ আমাকে দেয় নাই। আর যেটা দেওয়ার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অথবা ওই দোয়ার পরিবর্তে এমন কিছু দেয় যেটা মানুষের উপকার হবে। এই যে গরম, অনেক গরম পড়ছে আমাদের, তাই না? আচ্ছা, মানুষ কি গরমের জন্য মরে যাচ্ছে নাকি আমাদের দেশে? খুব অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিষয়টা বোঝার চেষ্টা করেন। যাদের এই গরমের কারণে মৃত্যু লেখা আছে, তাদের মৃত্যু হবে। যাদের এই গরমের কারণে অসুস্থতা লেখা আছে, তাদের অসুস্থতা হবে। কিন্তু যাদের লেখা নেই, তাদের মৃত্যু হবে না, অসুস্থও তারা হবে না। কথা ক্লিয়ার না আনক্লিয়ার? কথা কি বুঝছেন আপনারা? এই বিশ্বাস থাকতে হবে রে মুসলমান, এই বিশ্বাস থাকতে হবে। তাহলে 2 নম্বর কারণ আমরা যেটা জানলাম, আল্লাহর কাছে একানিষ্ঠ চিত্তে ঈমান এবং আমলের সাথে আমরা কি করতে জানি না? দোয়া করতে জানি না।